একটা গর্ভবতী নারীর যদি ডায়রিয়া হয় তাহলে কি করবেন? তো দেখেন, এজেড 500 মিলিগ্রাম অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক। তো প্রথম দিন দুটো একসাথে, স্ট্যাট মানে তৎক্ষণাৎ, এরপর সকালে একটা রাতে একটা 7 দিন এভাবে দেওয়া যাবে। এটা খুব সুন্দর ডায়রিয়া কারেকশন করে অ্যাজিথ্রোমাইসিন। ওআরএস যথা নিয়মে আর কি, যত বেশি খেতে পারে তত বেশি ভালো। ওআরএস প্লেন্টি মানে হচ্ছে যত বেশি খেতে পারে তত ভালো। ওরসালাইন, এসএমসির ওরসালাইন বা ভালো কোম্পানির ওরসালাইন দিবেন। আর ওই যে এন্টারোজার্মিনা আছে, বাচ্চাকে দিলাম, ওই একই নিয়মে, বড়রাও একই নিয়মে খাবে, সকালে একটা রাতে একটা। বড়রা 3 বেলা খেলে বেশি ভালো, সকাল দুপুর রাত 3 বেলা এন্টারোজার্মিনা। তারপরে প্রেগনেন্ট লেডি যদি বলেন 2 বেলা দেবো ভালো, কিন্তু 3 বেলা দিলেও কোনো ক্ষতি নাই। এগুলো প্রোবায়োটিক মেডিসিন। যদি এন্টারোজার্মিনা কিনে খাওয়ার সামর্থ্য না হয়, দামি ওষুধ, তাহলে গুডগাট আছে রেনেটার, এটা 3 বেলা করে অ্যাড করেন, খুব সুন্দর ডায়রিয়া কন্ট্রোল হবে। ঠিক আছে, তাহলে অ্যাজিথ্রোমাইসিন দেন, ওরসালাইন খাক, আর এন্টারোজার্মিনা যদি খেতে পারে খুবই ভালো, চমৎকার। যদি বিকল্প হিসেবে দেন তাহলে গুডগাটটা দিতে পারেন। এই, আর পেশেন্টের শরীর দুর্বল হলে আপনারা স্যালাইন করবেন। তো ডায়রিয়ার জন্য বেশি ভালো হার্টম্যান সলিউশন 1 লিটার। এটা প্রতি মিনিটে 30-40 ফোঁটা বা রানিংও দেওয়া যায়, সমস্যা নাই। আর একটা অ্যান্টিপ্রোটোজোয়াল দিতে পারেন। আমরা তো ডায়রিয়া হলে বড়দেরকে মেট্রোনিডাজোল জাতীয় ওষুধ দিই। তো প্রেগনেন্সিতে সেফ হচ্ছে নিটাজক্সানাইট, শিশুদের জন্য এটা সেফ। তাহলে এই যে 500 মিলিগ্রাম ট্যাবলেট জক্স নিটাজক্সানাইট, এটা হচ্ছে মেট্রোর পরিবর্তে মেট্রোনিডাজোলের বিকল্প হিসেবে, সকালে একটা রাতে একটা 3 দিনের কোর্স। তাহলে এই যে অ্যাজিথ্রোমাইসিন আর নিটাজক্সানাইট জক্স, এই দুটোই কিন্তু ডায়রিয়া কন্ট্রোল করবে। সরি, 3টা, এই যে অ্যাজিথ্রোমাইসিন, জক্স আর হচ্ছে এন্টারোজার্মিনা, এরাই ডায়রিয়া কন্ট্রোল করবে। ওরসালাইন ইচ্ছা মতো খাবে। বেশি দুর্বল হয়ে গেছে, ডিহাইড্রেশন, তাহলে কিন্তু এই যে হার্টম্যান সলিউশন একটা করে দেবেন, খুব ভালো হবে। ইভেন কলেরা স্যালাইনও দেওয়া যায়, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ সবাই।